যেমন তাপমাত্রার পারদ বাড়ছে ঠিক তেমন ভাবেই রাজনৈতিক মহলেরও পারদ বাড়ছে। ইতিমধ্যেই 2টি দফার ভোট হয়ে গিয়েছে আর হাতে বাকি 5টি দফার ভোট। আর তার আগে সমস্ত রাজনৈতিক দল পাখির চোখ করে ভোটের প্রচারের ময়দানে নেমে পড়েছে। আর ঠিক একইভাবেই দক্ষিণ কলকাতাতেও চলছে রমরমিয়ে প্রচার। আর আজ দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে কসবা বিধানসভার অন্তর্গত 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফেইজ আহমদ খান একটি পদযাত্রার আয়োজন করে, যেখানে বিশাল তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠানটি হয়। আর সেখানে উপস্থিত ছিলেন কসবা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমদ খান, উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন যার নেতৃত্বে সমস্ত অনুষ্ঠানটি হচ্ছে, অর্থাৎ কসবা বিধানসভার অন্তর্গত 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফেইজ আহমদ খান। এছাড়া আজকের এই অনুষ্ঠানে বিশেষ চমক ছিল লক্ষ্মী ভাণ্ডার। তারা লক্ষ্মী ভাণ্ডারের একটি ট্যাবলো বানিয়ে পদযাত্রার সাথে তারা নিয়ে যায় এবং সেখানেই পা মেলায় অসংখ্য তৃণমূল কর্মী সমর্থকরা, যা দেখে সবুজে সবুজ হয়ে গিয়েছিল আজকে কসবা বিধানসভার অন্তর্গত 66 নম্বর ওয়ার্ড। আর তারই কিছু মুহূর্ত ধরা পড়লো 24 আওয়ার্স টিভির পর্দায় এবং 24 আওয়ার্স টিভির সাথে মুখোমুখি হয়ে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়, কসবা বিধানসভার বিধায়ক জাভেদ খান এবং কসবা বিধানসভার অন্তর্গত 66 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফেইজ আহমদ খান কি বলল শুনুন। আমি খেলাই বিশ্বাসী, ঠিক আছে, কতটা খেলা হবে ব্যাটে বলে হবে আর 1 জুন খেলা হবে। দিদি, অমিত শাহ বলছে 30টা আসন বাংলা থেকে পেলে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে সেরা রাজ্য হিসেবে করবে তারা। এটা আমি কি বলবো, অমিত শাহ বলছে, অমিত শাহর কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে নিন। আমরা তো 42টাতে 42টা জিতবো, সুতরাং আমরা এবারে যা খেলায় খেলেছি আমরা 42টাতেই জিতবো। ইতিমধ্যে আমরা দেখছি জনস্রোত আপনার চলছে, সব ওয়ার্ডেই জনস্রোত, মানুষ অসম্ভব সমর্থন করছেন। লক্ষ্মীর ভাণ্ডার উপচে দিয়েছে মহিলা ভোটার এবং দিদির যত প্রকল্প, সব প্রকল্প মানুষ উজাড় করে পাচ্ছেন এবং মানুষ ভোটও উজাড় করেই দেবেন 1 জুন। দিদি বলছে রায়গঞ্জ থেকে দেবশ্রী রায় এখানে এসে আপনার বিপরীতে দাঁড়িয়েছে, কি বলবেন? কিছুই বলবো না, সে যেখান থেকে হোক দাঁড়াতেই পারেন এবং আমি কোনো প্রার্থীর সম্বন্ধে কোনো মন্তব্য করি না। তিনি দাঁড়িয়েছেন, তার ইস্যু নিয়ে তিনি লড়বেন, আমাদের ইস্যু নিয়ে আমরা লড়বো, উন্নয়ন নিয়ে লড়বো। আবার বলছি, কোনো প্রার্থীর সম্বন্ধে আমি কিছু বলবো না, তাদের ইস্যু নিয়ে প্রত্যেক প্রার্থী প্রচার করতে পারে। এরা ছাড়াও আরও অনেক প্রার্থী দাঁড়িয়েছে, খেলা হবে 1 জুন। মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আমাদের নেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা দিদির সঙ্গে আছে। ওর কেন্দ্র উনি তৈরি করে গেছেন, আমরা কিন্তু এখন ওই ফুল আর মালা জোগাড় করে দিচ্ছি, কিন্তু তৈরির মালিক হচ্ছে মমতা ব্যানার্জি। দক্ষিণ কলকাতা তৃণমূলের একটা মূল ঘাঁটি, সেখানে দাঁড়িয়ে কসবা বিধানসভা থেকে পুরনো রেকর্ড ভাঙতে চলেছে ভোটের সংখ্যা। 100 বার কসবা এবার সবচেয়ে হাইয়েস্ট লিড দেবে, আজকে বাংলায় সেটা নজির হবে। আজকে আমরা দেখলাম তোমাদের প্রচারে লক্ষ্মী ভাণ্ডার, যেই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিরোধী পক্ষ বলেছে যে বন্ধ হয়ে যাবে আগামী 3 মাসের মধ্যে, তাকেই তোমরা ট্যাবলো বানিয়ে বেরোচ্ছ, কি বলবে? আমরা তো ওই উজ্জ্বলা গ্যাস বন্ধ করি না, ইলেকশন আসতে গেলে আবার চালু করি না। আমরা রেশন বন্ধ করি না, আবার ইলেকশন আসতে গেলে চালু করি। আমরা সারা সময় রেশন দিয়ে যাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডারও দিয়ে যাচ্ছি, স্বাস্থ্যসাথীও দিয়ে যাচ্ছি, আমরা তার সঙ্গে শিক্ষাশ্রীও দিয়ে যাচ্ছি, সব দিয়েছি, কন্যাশ্রীও দিয়ে যাচ্ছি, সবই দিয়ে যাচ্ছি, রূপশ্রী হচ্ছে। আমাদের কোন প্রকল্পটা বন্ধ হয়েছে? মোদি বন্ধ করেছে, মোদি কেন যে তেলের দাম বাড়িয়েছে, কিন্তু বাংলার মানুষ এটা বলতে পারবে না তৃণমূল কংগ্রেস কোনো জিনিসের দাম বাড়িয়েছে। আমরা করও বাড়াইনি, আর যখন থেকে আমাদের ক্ষমতায় এসেছি এক পয়সা কর বাড়িনি। আজকে যোগী আদিত্যনাথ প্রচারে এসেছিল, বলছে যে বাংলা মানুষকে হিন্দু হতে শিখিয়েছে সেখানকার হিন্দুরাই অসুরক্ষিত। উনি কিরম হচ্ছে, ওনার সম্বন্ধে যত কম বলা তত ভালো। ওনার ইউপিতে কি হচ্ছে উনি খবর রাখেন? উনি নিজেকে ভাবেন ভগবানের পরে, বুলডোজার দিয়ে সবার ঘর বাড়ি ভেঙে, ভয় দেখিয়ে মানুষ হত্যা করে, খুন করে, হিংসা ছড়িয়ে রাজনীতি হয় না, এটা টেম্পোরারি হয়। মনে রাখবেন, আজকে আপনি অন্যর হত্যা করছেন, কালকে আপনাকেও জেলে ঢুকে অন্য লোক মেরে দেবে, বাড়িতে ঢুকে মেরে দেবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। নিউটন ল অফ গ্র্যাভিটিও বলে, কুকু ফেলতে গেলে উপরে, পাথর ফেলতে গেলে নিজের উপরে পড়ে। সেটাও কিরম যে প্রমাণ হয়ে যাবে। ভারতবর্ষে আমরা দেখেছি যারা
কিন্তু যে ভারতবর্ষকে স্বাধীন করেছে যে পার্টিটা, সে পার্টি ক্ষমতায় নেই আজ অনেক দিন থেকে, তাহলে আর এটা বিজেপি সারা জীবন থাকবে এটা কেউ আজকে তার অঙ্গীকার করতে পারছে না, মোদিও বলতে পারছে না। একদম শেষ প্রশ্ন, দুটি দফার ভোট হয়ে গেছে আর 5টি দফার ভোট, 42টি আসনে তৃণমূল কটি আসন পাচ্ছে বলে মনে করছো? 42 আমার চেষ্টা থাকবে। দু একটা এধর গোল করতে গেলে তো একটু মিস হয়ে যায়। ম্যারাডোনা আমরা দেখেছি, মেসিও মিস করতো প্লেন্টি মারতে গেলে, হয় দু একটা হতে পারে, কিন্তু 42 আমরা চেষ্টা থাকবে। মানুষকে প্রণাম জানাচ্ছি, মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে এত গরম পড়ার পরেও যেইভাবে মানুষ আমাদের কাছে এসে দাঁড়িয়েছেন, সার দিয়েছেন, এতক্ষণ হেঁটেছেন, আমি কোনোদিনই এই কৃতজ্ঞতা মানুষের কাছে ফিরিয়ে দিতে পারবো না। আশাবাদী যে আগাম 1 তারিখেও মানুষের ঢল নামবে, আর 1 তারিখে তৃণমূল কংগ্রেসে আমাদের সকলের প্রিয় প্রার্থী মালা রায়কে বিপুল ভোটে আমরা জয় দিচ্ছি। 66 নম্বর ওয়ার্ড থেকে পুরনো রেকর্ড কি ভাঙতে চলেছে? যেইভাবে মানুষ আমাদের পাশে আজকে নেমেছেন, আমি আশা করছি যে আমরা যে প্রাথম লোকসভা ভোটে যে যতটা মার্জিন ছিল তার থেকে অনেকটা বাড়বে। আমরা দেখলাম আজকে লক্ষ্মী ভান্ডারের ট্যাবলো নিয়ে আপনারা বেরোলেন, সেই লক্ষ্মী ভান্ডারের কথা নিয়েই কিন্তু বিরোধী পক্ষ বলেছে অন্নপূর্ণা ভান্ডার চ্যালেঞ্জ করেছিল, কি বলবেন? বিরোধীর কথা বলবে, আমরা আমাদের কথা বলবো, মানুষের কথা বলবো।